নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, স্বাভাবিক আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি আছি। হ্যাঁ, আমি মোটামুটি বলতে এমনি সব দিক দিয়ে সব ঠিকঠাক আছে, কিন্তু ওই যে গায়ের মধ্যে যে একটা গরমের র্যাশ বেরিয়েছে, ওটাতে প্রচুর কষ্ট পাচ্ছি বন্ধুরা, প্রচুর কষ্ট পাচ্ছি। তা আজকে এখন নিম পাতা আর ওই হলুদ মাখবো, মানে অনেক কষ্ট হচ্ছে আজকে। মানে সেই দিন হয়েছিল এক রকমের, এখন হচ্ছে আমি চাক যেমন অ্যালার্জি হয় সেই রকম হচ্ছে। যাই হোক, কালকে তোমাদের ভিডিও শেয়ার করতে মানে সেরকম ভালো শেয়ার করতে পারিনি রান্নাগুলো, কেন আমার ফোনটা কালকে ডিস্টার্ব করছিল, অনেকটাই ডিস্টার্ব করছিল। তারপরে আমি ঠিক ফোনের ব্যাপারে অতটা জানি না। তা মেয়ে আসলো কাজের থেকে, আসার পরে আমিও ছিলাম না। আমি যেহেতু কাস্তাপাড়ায় গিয়েছিলাম, যেহেতু আমাদের টোটোটা ওখানে ঠিক করতে দিয়েছি, ওর জন্য আমাকে রোজ যেতে হচ্ছে। তা গিয়েছিলাম ওখানে, গিয়ে তারপরে একটু দিদিবাড়িতেও বসেছিলাম। তা এই দিদির বাড়িতে আর যাইনি, আজকে যাব। তার বাপের বাড়িতে গেলাম, একটু সবাই মিলে গল্প টল্প করছিলাম ওখানে। তা গিয়ে ওখান থেকে তারপরে বাড়ি চলে এসেছি। এসে মেয়েকে বললাম, দেখ এরকম আজকে ভিডিওটা আমি একদম পুরোটা করতে পারলাম না, কারণ খুব ফোনটা ডিস্টার্ব করছে। যতবারই করতে যাচ্ছি ততবারই ফোনটা বন্ধ হয়ে যাচ্ছিলো, হচ্ছিলো। তারপরে ও আবার ঠিক করে দিল। তারপরে আমি অনেক যেগুলো ভিডিওগুলো যে ডিলিট করেছি তাও হচ্ছে না, ডিলিট করার পরেও হচ্ছে না। তারপরে যে মেয়ে ঠিকঠাক করলো, তার রাত্রিবেলার জন্য গুড নাইটটা বলতে পেরেছিলাম, না হলে পারতামও না। জানি না কী হচ্ছে। আর মানে মোবাইলের ব্যাপার তো, কখন ঠিক থাকে কখন ঠিক থাকে না কেউ বলতে পারবে না। ওটা দিয়ে যেমন আমি ভিডিও সেরকম করতে পারি না, ওটাতে করতে গেলে আর বেশি ভিডিও হয় না। তার জন্য এইটা দিয়েই করি, মোবাইলটা দিয়েই করি। যাই হোক, তার মধ্যে কালকে এরকম গণ্ডগোল হয়েছে, তা করতে পারিনি। যাই হোক, আজকে এই তো উঠেছি। আজ সকালবেলা কারেন্ট এত ডিস্টার্ব করছে, একেই তো মানে এই ঘরের মধ্যে তো এত গরম, থাকা যাচ্ছে না। তার মধ্যে কারেন্ট চলে এত ডিস্টার্ব করে, ভাল লাগে না। তো ভোরবেলা উঠে আমি বারান্দাতে এসেই পাখা চালিয়েছি, দেখছি পাখা চলছে না, কারেন্ট নেই, কী করবো। তারপর ওই ঠান্ডা মাটির মধ্যেই শুয়ে আছি। এবার শুয়ে থাকতে তারপরে কিছুক্ষণ পরই দেখলাম কারেন্ট আসলো। তা যাই হোক, মেয়ে উঠে বললো, মা তাহলে কী করবো, ভাত বসিয়ে দেবো। তা ভাবলাম না, আমি আটা মেখে রেখেছি, আটা মাখাই ছিল ফ্রিজে। তা আটা মাখা আমি আবার করলাম, রুটি করে দিলাম, রুটি করে ডিম আর তড়কা একটু করে দিলাম, নিয়ে যাক, খাবে তো, সারাদিনও তো খেতে হবে। তা নিয়ে গেল। ডিমটা অবশ্য কালকের ছিল, তারপরে অল্প তড়কা ডাল ছিল, তড়কাও করে দিলাম তাড়াতাড়ি ঝটপট করে, যেহেতু ঘুমিয়েই পড়েছিলাম। তো তাড়াতাড়ি যেহেতু এই অফিসটা ওর একদিকে ভালো, 11টার মধ্যে ওকে ঢুকতে হয়। আগে যেমন মানে 10টার মধ্যে ঢুকতে হবে, আর এটা 11টার মধ্যে, হাতে অনেকটা টাইম থাকে, এর জন্য একটু আস্তে আস্তে করে দিতে পারি। তাই নিয়ে গিয়ে চলে যাওয়ার পর আমি এবার চা খেলাম, চা বিস্কুট টোস্ট আর কি, ওটা খেলাম। খেয়ে ছোটো মেয়েও পড়াতে গেল। আজকে ছোটো মেয়ে শুধু আরাধ্যাকে পড়াবে, আর আরেকটা মেয়ে আছে যে ওকে পড়াবে, আজকে ওর পড়ানো নেই, প্রাণবীর। তারপরে আবার সেই বিকেলবেলা যাবে পড়াতে। তা আমি বললাম আর রুটি খাইয়ে দিই একটা, ও তো রুটি খায় না। তার ভাতটা সত্যি কথা বলতে এত তাড়াতাড়ি বসাচ্ছি না, ভাতটা নষ্ট হয়ে যাচ্ছে, আর প্রত্যেক দিন ভাত নষ্ট হয়ে যায়, খুব খারাপ লাগে খাওয়ার সময়। আর গ্যাসেরও তো এক সমস্যা হচ্ছে, বারবার ভাত করা যায় না। আর তারপরে প্রেশারে রোজ ভাত খাওয়াটাও ঠিক না, আগে খুব খেতাম আমরা। তা যাই হোক, ওই চাল ভিজিয়ে ফেলেছে মেয়ে, বুঝতে পারিনি। থাক, ভেজানো থাক, আমি 12:30 নাগাদ বসিয়ে দেবো। তবে মেয়ে চা নিয়ে এসছে, শাক নিয়ে এসছে, কলমি শাক কিনে নিয়ে এসছে, কচুর শাক কিনে নিয়ে এসছে, আচ্ছা এগুলো নিয়ে এসছে। আর আমি লাউ শাক অলরেডি কাটা রয়েছে, তারপর পাট শাক রয়েছে, কিছুই করতে পারছি না গ্যাসের ভয়ে। গ্যাসটা পট করে যদি শেষ হয়ে যায়, কেননা গ্যাস নেই। যেটুকু রান্নাঘরে একটা গ্যাস ছিল এক্সট্রা, ওটা লাগিয়েছি, ধুপ করে কাজ করতে পট করে বন্ধ হয়ে যায়। আর এই মুহূর্তে আর 2টো গ্যাস এসেছিলো, আমি ফিরিয়ে দিয়েছি। একটু টাকা পয়সার একটু অসুবিধা আছে বলে ফিরিয়ে দিয়েছি। যাই হোক, তাই ভাবছি কী করবো, বসে আছি, কী রান্না করব। আর যাই করবো তোমাদের তো শেয়ার করবোই, অসুবিধার কিছু নেই। আজকে অনেকক্ষণ গল্প করলাম তোমাদের সঙ্গে। তা দেখি এবার একটু ওষুধটা খাই, ওষুধটা আজকে খাওয়া হয়নি, ওষুধটা খাই। আর আমার একটু শরীরটাও কদিন ধরে জানি না, এবং সবসময় মনে হচ্ছে ঝিমিয়ে রয়েছে, ঝিমানি ভাব আসছে, গরমের জন্য হতে পারে।
আর সবথেকে বড় কথা, একটা কথা তোমাদের শেয়ার করছি, কালকে আমার হাতটা কেটে গেল এঁচড় কাটতে গিয়ে। বিশ্বাস করো না বন্ধু, হ্যাঁ, এক ফোঁটাও রক্ত বেরোলো না। তাই ভাবছি কী জানি বাবা, সেই মাঝে এরকম হয়েছিল, একদম রক্ত ছিল না। তারপরে এক একটা ওষুধ আমাকে লিখে দিচ্ছে, এক একটা ওষুধ 90 টাকা করে। কিন্তু আমি দুটো 3টে না 4টে খেয়েছি। খাওয়ার পরে আমি পারলাম না, কুলেখাড়ার রস খেয়েছি, কেন এত দাম দিয়ে ওষুধ খাওয়ার মতো সম্ভব না আমাদের বাড়িতে। যাই হোক, অথচ রক্ত ইয়ে সমস্যা, অথচ আমার প্রেশার হাই। এটা কী করে হয় বুঝতে পারি না। যাই হোক, ওষুধটা খেয়ে নিই, খেয়ে এবার ওখানে বসে শাক ফাকগুলো কেটে রাখি। আর করি চাই না, করি করে কেটে কুটে তো ফ্রিজে তো রাখা যাবে। আর এঁচড় কাটা রয়েছে, দেখে আছি চিংড়ি মাছ আনে নাকি। চলো, যা করবো তোমাদের সব শেয়ার করবো। চলো, টাটা। এখানে পাট শাকটা করবো। দেখো, এখানে কড়াই বসিয়ে দিয়েছি ফ্রাইপ্যানটা, আর এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর একটু কালো জিরে দিয়ে দিলাম। তেলটা দেখো হয়ে, ওইগুলো ভাজাগুলো হয়ে গেছে। এবার একটু রসুন দিয়ে দিলাম কটা। রসুনটা দিয়ে দিলাম। এবার দুটো কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম। দেখো, পেঁয়াজটাও হয়ে গেল লাল লাল। শাকটা দিয়ে দিচ্ছি। এই মাছ এনেছে, মাছ কাটলাম, কেটে নুন হলুদ মাখালাম, মাখিয়ে যে এবার ভাজা করতে বসে গেছি। এখানে আছে, ভাজা হবে। একটু চাপা দিয়ে দিই, কেন কি ফুটতে পারে। আর এই যে শাকটা হচ্ছে, শাকটা না আসলে ধুয়ে জল ঢালানো ঠিক হয়নি, এর জন্য একটুখানি। আর পাট শাক তো, একটু হলুদ দেবো। খুব বেশি দিলাম না, নুনটা হলুদ দিচ্ছি। নুনটা বেশি হয়ে গেলে মুশকিল আছে। ভেবেছিলাম ভাজা করবো, এই বড়া করবো, আবার ভাবলাম না, এই গরমে এটাই করলে কি ভাত দিয়ে আরামসে খাওয়া যাবে। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। যে রসুনটা ভেজে করা হয় না, সেই গন্ধটা একটা আলাদাই, সত্যি কথা। দেখো, মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এখানে একটু জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম।
এবার একটু আমি পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচানো আর কাঁচা লঙ্কা। পেঁয়াজটা দেখো লাল লাল হয়ে এসছে, একটু নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দেবো। একটু চিনি দিয়ে দেবো। আচ্ছা, একটু মশলা দিয়ে দেবো, আদা বাটা, রসুন বাটা। একটু করে এইদিকে ওপরেরটা একটু টিপ দে, ঠিক হয়ে যাবে। বলে দে যে বাবার তুলতে। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ আমি মেয়ে, দোকানে উর্মি মা ওই স্নান করতে গেছে, মা ওই স্নান করে তারপরে বাবা ওই গেছে, বেরিয়েছে একটু টাকা তুলতে, তারপরে তোমার যাচ্ছে, বুঝলে? ওইটাই তো, টাকাটা তুলতে গেছে, ওই নিয়েছেই বেরোবে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছে। গাড়ি খুলে রেখে দিয়েছে, ঠিকই তো বলেছে, ছেলেটা কাজ করবে কি টাকা না দিলে? গাড়ি খুলে রেখে দিয়েছে, এখন আমার গাড়িতে গিয়ে বলছে কখন করবে। কোথায় বাবা? বাবার ফোনই লাগছে না, পয়সা নেই। এই যে কষানো হয়ে গেল, দেখো জল দিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি, দেখো তেল ছেড়ে দিয়েছে কি সুন্দর। শুকনো লঙ্কার গুঁড়োটা শেষ হয়ে গেছে, এর জন্য দেওয়া হচ্ছে না। কাঁচা লঙ্কার তো, ওর জন্য কালারটা একটু হয়েছে। আচ্ছা, মাছ এবার দিয়ে দেবো, কারণ জলটা ফুটলেই নাপিয়ে নেব। আর একটু জল দিয়ে দেবো, ব্যাস। দেখো হয়ে গেছে মাছটা, সুন্দর রেডি, বেরোচ্ছি। আমি বাড়িতে চলে এলাম, বাড়িতে এসে এই বসেছি, বড় মেয়েও চলে এসছে। আর আমি ওখানে যে গিয়েছিলাম ওই
দিদির মেয়ের বান্ধবী এসছে ও দুর্গাপুর থেকে, দুর্গাপুরেই মানে বাড়ি, বহরমপুর কি দুর্গাপুর, তা এসছে ওর বাড়িতে। তা ভুর প্লাক করলো আর চুল কাটলো, স্টেপ কাট সে কেটে কেটে দিয়ে। আমি তোমাদের তুলতে পারিনি কারণ আমার আজকে শরীরটা খুব খারাপ লাগছে। আমি জানি না কেন, প্রেশারটা মনে হচ্ছে লোই হয়ে গেছে। আর আমি তো প্রেশারটা মাপাইনি, তা রোজই প্রেশারের ওষুধ খেয়েই যাচ্ছিলাম। এই যে কথা বলছি আমার শরীর খুব খারাপ লাগছে। যাই হোক, যে ঘাটতিটাও পড়েছে, তারপরে রোদ্দুরে বসে বসে অনেকটাই কাজ করেছি, তার শরীরে কুলাচ্ছে না। তা যেহেতু কাজ করতে হবে, দুটো পয়সা হাতে আসবে, ওর জন্য গেলাম। আর যেতে তো হবে, টোটোটা সারাই করতে দেওয়া হয়েছে, ওখানে টাকা পয়সা দিয়ে আসা হলো, আর না হলে তো ধরতে পারছে না, জিনিসপত্র কিনবে, কষ্ট হচ্ছে। তারপরে ভুর প্লাক করলো, করে টোরে বললো তাহলে আন্টি আমাকে চুলটাও কেটে দাও। মেয়ে, দিদি মেয়ে ওরা বললো যে মাসুনির হাতে চুল কাট খুব বেড়ে যায়। তা বললো ঠিক আছে। তা ফেসিয়ালও করবে, এর মধ্যেই ফেসিয়াল করবে। তা ওর মাথায় ছিল না, এর জন্য বলেনি, নাহলে আজকেই করে নিত। তা ভালো হচ্ছে একদিকে আজকে করেনি, কেন আজকে আমার শরীর খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। কারণ আমি কোনো রকম, তার মধ্যে ওপরে ভেবেছিল ওপরে লাইট আছে, ওপরে ছাদের উপরে উঠেছিলাম, তখনই আমার শরীরটা কেমন লাগছিল। তারপরে জোর করেই পুরোটা চুলটা সব কেটে দিলাম, কেন না করলে হতো না। পয়সাটা তো হাতে এসছে, কটা পয়সা, এখন পয়সার খুবই দরকার। যাই হোক, তার বাড়িতে এসে এই ঢুকলাম, ঢুকে এখন ওই মেয়ে গল্প করছিল। তা যাই হোক, আমি আজকে বেশি কথা বলতে পারছি না বন্ধুরা। যা যা করলাম সব যেটুকু পেরেছি তোমাদের শেয়ার করেছি। তা আজকে আমার ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, গুড নাইট।